বলুন আপনি যে সেপটিক ট্যাঙ্কটা তৈরি করেছেন সেই সম্বন্ধে বলুন, দর্শকরা দেখবে। হ্যাঁ, নিয়ে আসুন ক্যামেরাটা এদিকে নিয়ে আসুন। এটা হচ্ছে 1 নাম্বার, তারপরে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার। এটা 3 নাম্বার। ওটা 3 নাম্বার। ঠিক আছে। এখানে এখানে প্যানগুলো এখানে বসবে। হুম। এখান থেকে পায়খানাটা 2 নম্বরে যাবে ফিল্টার হয়ে। তারপরে এটা আপনি কি কিসের জন্য দিয়েছেন এটা? এখানে একটা ফিল্টার, মানে এই যে এটা দেওয়া আছে পাথরটা, হ্যাঁ। এখানে ফিল্টার হয়ে এইটা দিয়ে উঠবে। আচ্ছা। হ্যাঁ, এটা দিয়ে ওভার হয়ে উঠে ফিল্টার দিয়ে বেরিয়ে যাবে। এখানে এটা কোনো গ্যাস হবে না। এটা ওভারফ্লো। আর এটা ওভারফ্লো। ঠিক আছে, খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ সেপটিক ট্যাঙ্ক বানাতে গেলে ডবল ফিল্টার এইভাবে করা যায় হ্যাঁ, নাকি? অবশ্যই অবশ্যই। আর এইভাবে করলে কোনো অসুবিধা হবে না, কোনো পরে অসুবিধা হবে না। ভবিষ্যতে কোনো প্রবলেম হবে না। হ্যাঁ হ্যাঁ, তার জন্য আপনারা এই বেলাস্টোনটা ব্যবহার করেছেন। ইয়েস ইয়েস। খুব সুন্দর। এবার আপনি সেন্টারিং কিছু হবে। বলবেন, আপনি মিস্ত্রি? এবার এটা সেন্টারিং হবে, দিয়ে ঢালাই করব। হ্যাঁ এটা এটা আপনি 3 ভাঁজের করেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই যে এবার সেন্টারিং করব, দিয়ে ঢালাই করব। এখানে আসেন, এখানে আসেন। হ্যাঁ, আর এই যে এই যে এই এটা পাইপগুলো কিসের জন্য দিয়েছেন? এটা এটা দুতলা ফাংশন। হ্যাঁ। আর এই যে এটা রেখেছি, এটা পরিষ্কার করার জন্য, হ্যাঁ। যে এটা পাইপটা ঢুকানো হবে, যে পরিষ্কার হবে। এটা গ্যাস পাইপের জন্য রেখেছি। হ্যাঁ, খুব সুন্দর। আর এই পাইপগুলো কেন দিয়েছেন, এই পাইপগুলো? ওগুলা ওইটা গ্যাসটা আসবে, গ্যাসটা আসার জন্য। ওই 3 নাম্বার 2 নাম্বার থেকে গ্যাসগুলো আসবে। এই আমাদের মিস্ত্রি ভাই খুব সুন্দর করে এটা বানিয়েছে। আপনারা যদি কোনোদিন সেপটিক ট্যাঙ্ক বানান তো এইভাবে বানাবেন বা এইভাবে যোগাযোগ করবেন। দেখুন একদম পুরো ইঞ্জিনিয়ারিং প্ল্যানে হয়েছে। এটা 9 ফুট গর্ত আছে আর 7x11 সাইজ আছে ট্যাঙ্কের ভিতর।